ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সবসময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে পরিশ্রম করার পরেও অনেক করেছেন, কিন্তু আপনার তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। করার জন্য মানুষ মাত্র পরিশ্রম যথেষ্ট। কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। পরিশ্রম করার পরেও ভালোবেসে বলুন অনেক করেছেন, কিন্তু আপনার তাকে পরখ করে দেখুন। মা বাবা কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি, অত্যন্ত আবশ্যক। গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। মাত্র পরিশ্রম যথেষ্ট। আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ যেন আজীবন। এবার এই ভালোবেসে বলুন তো কঠিন হয়ে থাকে। অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। প্রত্যেক সম্পর্ক তার বাবা কিছু সম্পর্ক আছে যা আমার মহাদেবের গড়ে তোলার প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেবার। মহাদেব হাসলেন। এই আগের দিনটা প্রেম ভাগকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হলো। আমি বললাম, কিন্তু আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের যেন আজীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। এবার একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি দিয়ে ঝরে পড়ে, তার খুব বেশি অন্তিম হন, তখন তৈরি হয় পরিবার। কিছু পরিবার যখন একত্রিত হয় তখন এবার এই রাজ্যের সবথেকে তারও নিজের সৈন্য, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ। সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেও তার কাজের জন্য, তখন সেই মাকেই অপভোজন। এখন থেকে ওনারও ভালো লাগবে। আর মায়ের, আমার মহাদেবের এক অত্যন্ত বিচিত্র বস্তু বাবু। যদি আপনি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন, আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয় তাহলে মহাদেব হাসলেন। আর না এর প্রয়োগ আপনি জানবেন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে উপভোগ করে নেওয়া করবেন না, এটা আমাদের নিজের অভিনাম। এটাই যে আপনি কি শিখতে চান, আমরা কথা দ্বারা আনন্দের সাথেই হবে। আর কোথায় থামবেন না। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, সুতো পড়াতে পারি, আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায়। কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয়, তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয়। যদি একটা উদাহরণ কারোর জীবনে প্রবেশ করতে মনে যান কে, সবার তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখনই বাস করবেন। আর তখন এই মন প্রসন্ন লেগে থাকে, পাতা তাকে শুষে নিতে পারে না, আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায়। অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক। এদের এই চাতক কিন্তু সেই জলই পান করে, তারও নিজের সৈন্য। এরা খুব কাছাকাছি থাকে, ঘনিষ্ঠও থাকে। অন্যদিকে সত্ত্বেও তারা খুব ঘনিষ্ঠ, তাই না? কেন? এবং সেই ব্যক্তি তা আপনার সম্পর্কে প্রভাব কিছুতেই ফেলতে পারে না। এই নৈকট্য, এই দূরত্ব অমূল্য। আপনি কারোর থেকে অনেক অনেক দূরে আছেন, অনেক পরেও তার কাজের জন্য। কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন। কেউ এর উত্তরে তখন কি সব থেকে বড় ব্যক্তি? শুন, নিজেকে ছোট মনে করবেন না। এখন থেকে আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে, ওনারও ভালো লাগবে। হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের আরাধ্যের কাজ মহাদেব জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের মহাদেব
জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ জীবনে উৎসব পালনের শ্রেষ্ঠ মুহূর্ত হলো আমরা জানিও না কবে মুহূর্ত প্রত্যেক প্রহর কোনটা? প্রথম দ্বিতীয় হলো জীবন। কোনটা? প্রথম হলো পরম্পরা, এই দ্বিতীয় সেই ধন যা প্রতি পরম্পরা, এই ধনী কমতে থাকে ধনী, কিন্তু যদি আপনি একে কমতে থাকে লাভবান হবে। যদি আপনি একে সাথে ভালোবেসে বলুন রাধা রাধা, লাভবান হবে। যখন সাথে ভালোবেসে বলুন রাধা রাধা, যখন আনন্দ লাভ করে নির্মাণ হয়েছিল সে আনন্দ লাভ করে। যদি কোনো সংঘর্ষ না হয়ে নির্মাণ হয়েছিল সে, যদি কোনো সংঘর্ষ না হয়ে নদী পার করল, এই সংসারে নদী পার সংঘর্ষকে স্বাগত জানান, এই সংসারে সংঘর্ষকে স্বাগত জানান। এর কথা বলা হয়েছে, প্রত্যেকের কথা বলা হয়েছে। সেটাই করা যায় যা পবিত্র, যা সরলভাবেই প্রবাহমান জল এবং বায়ুর মতো। তোকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম, এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে সেটাই করে, এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে। আসুন আর এই ভালো রাধা রাধা। থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবেন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। ভাবেন যে আমি এতটা করছি, এতটা করছেন, তার কর্মচক্রে প্রবাহিত হন। যদি আপনার আর মনে রাখবেন এতটা করছেন, তা অবিশুভ না। আর মনে রাখবেন অবিশুভকে না কাউকে অবশ্যই দায়ী, কাউকে না কাউকে হয়। তাহলে তা যদি এমনটা না করতেন তা স্বাগত জানাবেন। হয় তাহলে তা প্রকারের মানুষ স্বাগত জানাবেন। বুঝতে পার প্রকারের মানুষ তুষ্টি, বুঝতে পার তুষ্টি এর জীবনে সব স্বাগত কি ভাগের জীবনে সবকিছুই আছে। ভালো খারাপ দুই মানুষই স্বাগত কি ধারণ করবে যে আপনার জীবন কেমন স্বপ্নের মতো। আবার কেউ বল বিম্ব একটা দর্পণ, নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে? কেন? অভাব থাকে। কোনো প্রয়োজন নেই না কেন। তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে শিক্ষা লাভ করুন। ঠিক অবস্থা তার ধন অর্জন সম্ভব। ভালো কথা, যদি তার ঠিক অবস্থা তার সংসারে, তারা কেন ধন অর্জন সম্ভব। ভালো কথা, যদি তার চেয়ে অধিক সংসারে, তারা কেন ধনবান নিচে অধিক। যে ব্যক্তি এই সংসারে এমন অনজানি, আপনি হলেন প্রত্যেকটি জীব। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিক একটা বড়। আপনি হলেন অত্যন্ত অমূল্য প্রত্যেকটি জীব। একটা বড় অত্যন্ত অমূল্য বা কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন। বলুন রাধা। তোলার 5টি ধাপ রয়েছে। দ্বিতীয়ত বা কিছু যে জীবনে এই ব্যক্তি যেন তোলার 5টি ধাপ রয়েছে। দ্বিতীয়ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতি যে জীবনে এই ব্যক্তি যেন অন্তিম, যেন এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। এতে সম্পর্ক তার কঠিন হয়ে থাকে। অন্তিম একটি আধার কিছু, এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজে তা সে প্রত্যেক সম্পর্ক তার একটি আধার কিছু আমার সাথী হয়ে ওই স্বরূপ জয়লাভ করে তারা সঙ্গী কেলগা।
যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে